পোড়া মাংসের গন্ধ ভেসে আসছে। আশেপাশে কোথাও পোড়া মাংস পোড়ানো হচ্ছে। তো এখানে একটা বদ্ধ ঘর দেখতে পেলাম, একটা পোড়ো বাড়ি মনে হচ্ছে। দরজা খুলে ভিতরে গিয়ে দেখলাম সিঁড়ি আছে। তো সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকলাম। এটা একটা পোড়ো বাড়ি, সেটা নিঃসন্দেহে বলা যায়। আশেপাশে কোনো লোক নেই, অন্ধকার এবং লোকালয় থেকে বিচ্ছিন্ন একটা পোড়ো বাড়ি, চারপাশে জঙ্গল। তো এখান দিয়ে উঠে পড়লাম দোতলায়। দোতলায় উঠে দেখি চারপাশে সব কিছু এলোমেলো পড়ে আছে। বহুকাল ধরে এখানে মানুষের পদচারণা নেই, সব কিছু অব্যবহৃত। এখানে ভাঙাচোরা দরজা, জানলা, চেয়ার, টেবিল সব কিছু পরিত্যক্ত। এখানে একটা চুলো ঘরের মতো দেখা যাচ্ছে, যা বহুকাল ধরে ব্যবহৃত হয়নি। চারপাশে চেয়ে চেয়ে দেখলাম এখানে একটা বেসিন দেখা যাচ্ছে, যে বেসিনটা কোনোদিনই ব্যবহৃত হয়নি বা অনেক আগে ব্যবহৃত হয়েছে। এখানে অনেকগুলো কামরা রয়েছে এবং সবগুলো পরিত্যক্ত, এবং কি যেন একটা আবছা ছায়া চলে গেল সামনে দিয়ে, বুঝতে পারলাম না। যদিও একটু ভয় ভয় লাগছিল। আসলে পোড়ো বাড়ি, আশেপাশে লোকজন নেই, একাকে আমি। তো সেই মাংসের গন্ধটাকে লক্ষ্য করে উপরের দিকে আসা, এবং এখানে কিছু ভাঙা চেয়ার টেবিল দেখতে পাচ্ছি, যা বহুকাল ধরে পড়ে আছে, নষ্ট হয়ে আছে। আসলে পোড়ো বাড়ি একটা, যেটা আগেই বলেছিলাম। তো পোড়ো বাড়ির দোতলা থেকে এবার তিনতলার যাওয়ার পালা। সিঁড়ি বেয়ে উপরে উঠছি মোবাইলের আলো জ্বালিয়ে। অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, চারপাশে কোনো লোকজন নেই এবং পরিত্যক্ত একটা বাড়িতে সম্পূর্ণ আমি একা। মাংস পোড়া গন্ধটা কোথা থেকে আসছে সেটা খুঁজে দেখার চেষ্টা করছি। একটু ভয় ভয়ও লাগছে। তারপর উপর দিকে উঠে গেলাম। এখানে দেখলাম কিছু জিনিস পড়ে আছে বহুকাল ধরে। এটা হচ্ছে তিনতলার ছাদ। ছাদে উঠে দেখলাম চারপাশে গাছপালা, ছাদের উপর ঢলে পড়েছে, বুনো ফুল ফুটেছে এবং বাঁশঝাড়, বিশেষ করে বাঁশপাতা দেখা যাচ্ছে। তারপরও ভয়ে ভয়ে একটু এগোতে লাগলাম। ছাদের এদিক ওদিক একটু আলো বেড়ে দেখতে চেষ্টা করলাম। অনেক আবর্জনা পড়ে আছে। অবশেষে দেখতে পেলাম এখানে যেন কয়েকজন মানুষ দেখা যাচ্ছে। এরাই মনে হয় মাংস পোড়াচ্ছে। তো অবশেষে রহস্যভেদটা হলো। এবার একটু সামনে এগিয়ে যাই এবং জিজ্ঞাসা করি এরা কারা এবং কোথা থেকে আসছে। তো ভাইয়া নামটা কি? হ্যালো, কি নাম ভাইয়া? বাবুল মোল্লা। বাবুল মোল্লা। আমার নাম হচ্ছে মিল্টন। মিল্টন, কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি অভয়নগরের শেষ মাথা থেকে। তাহলে ঠিক আছে। এখানে আর একজন ভাইকে দেখা যাচ্ছে। কি নাম ভাইয়া? আমার নাম সাব্বির। সাব্বির, কোথা থেকে আসছেন? আমি আসছি অভয়নগর পায়রা ইউনিয়ন থেকে। পাহাড়া ইউনিয়ন থেকে। আসলে এখানে কি হচ্ছে ভাইয়া? এখানে ছোট একটা বারবিকিউ পার্টি হচ্ছে। আচ্ছা, এখানে অনেকেই আছে। হ্যাঁ। ভাই মিল্টন দাদা, কমলেশ ভাই, ফরিদ ভাই, রাজু। আচ্ছা আচ্ছা। তো তিনজনকে দেখলাম, কমলেশ, ফরিদ, রাজু। তারা কোথায়? এটা কে? রাজু। রাজু। তো ভাইয়া, এই যে বিভিন্ন এলাকার থেকে লোকজন আসছে, আসলে কি বিষয়টা কি? এখানে আসলে এত দূর দূরান্তের লোক কিভাবে আসলো, একত্রিত হওয়া গেল কিভাবে? এই আমরা সবাই একত্রিত এই হয়ে যে সেতু বন্ধনের মাধ্যমটা কি, মানে কি মাধ্যমে যোগাযোগ, বা এরা আসলে কি হয়? এরা সবাই আমার কলিগ। কলিগ। যাই হোক, অবশেষে আসলে এই যে মাংস পোড়ানোর যে গন্ধ, দূর থেকে আমি দেখলাম কয়েকটা শিয়ালও পাশে ঘোরাঘুরি করছিল এবং উপরে কিছু একটা আওয়াজ, ফিসফিস আওয়াজ পাওয়া যাচ্ছিল। আমি ভাবলাম হয়তো ভূত কাণ্ড ঘটছে কিনা। তো আসলে হান্টেড হাউস যদিও পরিত্যক্ত অবস্থায় আছে, তারপরও দেখলাম লোক সমাগম, লোকের উপস্থিতি, এবং এখানে বেশ ভুরি ভোজের আয়োজন চলছে। তো আমিও ভিডিও বন্ধ করে অবশেষে মনে হয় এদের সঙ্গে যোগ দিব। এখানে দেখতে পাচ্ছি কিছু অটোমেটিক প্রস্তুত হয়ে গেছে। এটা কি সস ভাইয়া? বারবিকিউ সস। আচ্ছা, বারবিকিউ সস দিয়ে। আর এটা হচ্ছে কিসের সস? টমেটো সস। টমেটো সস। তো বারবিকিউ সসটা কি ওই যে মাংস পোড়ানোর আগে মাখানো হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রসেসিং এর দায়িত্ব কি আছে? এই বাবুল ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তাহলে এটা মানে কিভাবে প্রসেসিং করা হলো শুরু থেকে যদি একটু সংক্ষেপে বলা যায়। ভাইয়া মানে কিছু লাগতেছে, দেখতেছেন পয়লা পয়লা আছে, মুরগি কাটা, মশলা। মশলার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে দেখলাম একটা
বারবিকিউ সস দেখলাম, মশলা, আর একটা টমেটো সস। হ্যাঁ হ্যাঁ টমেটো সস দিয়ে খেতে হবে, রুচি মশলা। এখানে মশলার ঝোল দেখতে পাচ্ছি আমরা, তার মানে দুর্দান্ত একটা আয়োজন হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ।